শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। একার সংসারে পুরো ব্যস্ত যাকে বলে। তো বন্ধুরা, সেই সমস্ত ব্যস্ততাকে সাথে নিয়ে সংসারের সমস্ত কাজ একার হাতে সামলাচ্ছি। সমস্তটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার পাশেই থেকো। একদম সকাল সকাল আজকে কিন্তু আমার একটা গুড হ্যাবিটস তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমলকিটাকে খুব ভালোভাবে আমি জলে ধুয়ে নিলাম, তারপর চাকুর সাহায্যে সেটাকে কেটে নিচ্ছি। যতটা সম্ভব এই বীজ থেকে বেশি নেওয়া যায় আমি ততটাই কিন্তু নিয়েছি। তারপর সেই টুকরোগুলোকে আরেকটু ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, আর তার মধ্যে অল্প একটু জল দিলাম। তারপর কিন্তু আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে দেবো। জলটা না দিলে না খুব মিহি পেস্ট কিন্তু হবে না, যেহেতু অল্প পরিমাণে আমলকিটা। যাই হোক বন্ধুরা, দেখছো ঠিক এরকম হয়েছে মিক্স মানে যে পেস্টটা। তারপরে দেখো আমি একটু জল গরম বসিয়েছি, আর এবার কিন্তু আমি পুরো যে পেস্টটা হয়েছে সেটা নিয়ে নিলাম, আর তার মধ্যে ঈষদুষ্ণ গরম জল ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। এটা আমলকির জুস, ভীষণ উপকারী। কিন্তু তোমরা এটা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করতে পারো খালি পেটে, সবচাইতে বেশি উপকার। আর তারপর আমি ব্রাশ করতে চলে আসলাম। তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি যে কোনো ধরনের টক জাতীয় জিনিস খাবার পরে সাথে সাথে ব্রাশ করো, নয়তো খুব ভালোভাবে কুলকুচি করো। যেহেতু অনেক সকাল সকাল আমি এই আমলকির জুসটা খেলাম, সে কারণে ব্রাশটা আমি পরেই করে নিলাম। আর এই জুসটা খেতে একদমই ভালো নয় বন্ধুরা, গলায় কিন্তু ভীষণভাবে ওই যে আমলকি ছিবড়েগুলোকে আটকাবে। যতই মিহি পেস্ট করো না কেন, দানা দানা কিন্তু জিভে আটকাবে। তবে মনে করতে হবে এটাকে ওষুধ, শরীরের জন্য উপকার, এটা ভাবলেই তোমরা প্রত্যেকে খেতে পারবে। আর আমলকি না আমি চিবিয়ে চিবিয়ে খেতে পারি না একদম, সেটা আমার কাছে আরও বেশি কঠিন লাগে, আর দাঁত পুরো টকে যায়। সেই জন্য এইভাবে জুস বানিয়ে খেলে দেখবে একদম কোনো অসুবিধা হবে না, জলের মতন খেয়ে নিতে পারবে। আর দাঁত যে খুব টকে যাবে তা কিন্তু একদমই নয়। আর সাথে সাথে ব্রাশ করে নিলে মুহূর্তের মধ্যে যে মুখের ভেতর একটা মানে আনইজি ফিল হয়, সেই জিনিসটা কিন্তু সাথে সাথে কেটে যাবে। আর এখন আমি নিচে দেখলে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে ওপরে চলে আসছে, আমি কিন্তু কাচেনি। নিচ থেকে বোতলে জল ভরে ওপরে চলে আসলাম। এত সকাল সকাল জামা কাপড় আর আমি কাচলাম না। এখন সোজা কিন্তু আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। ওটস নিচ্ছি। এটা মিক্সির মধ্যে না ওটসটাকে বেশ ভালোভাবে একটা আমি ডাস্ট মানে পাউডার বানিয়ে নেব। এতে না আমার খেতে বেশ সুবিধে হয়। তোমরাও কিন্তু এইভাবে ডাস্ট বানিয়ে খেতে পারো, দেখবে তোমাদের মানে মুখে যে লাগে না, আটকায় গলায় অনেকেই বলে, সেই জিনিসটা কিন্তু হবে না যদি এরকম ডাস্ট করে বানাও। তারপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি যে মেখে নিচ্ছি ভালোভাবে, মানে একটা লিকুইড মতো বানাবো, তো একটু জল দিতে হলো। প্রথমে ভাবলাম হলুদ দেবো না, তারপরে ভাবলাম না একটু হলুদ দিই, কালার হলে না বেশ ভালো লাগে দেখতে, আর কি খেতে হেরফের কিছুই হয় না। আর খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দেখো এইভাবে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি চিড়াটা, বা গোলা রুটি যেরকম হয় সেটাও বলতে পারো। তবে ওটসের তো কেউ গোলা রুটি বলে না, এটাকে চিলাই বলে। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, আর এইভাবে খেতে না আমার ভীষণ ভালো লাগে। ডিম দিয়ে দেখবে তোমরা ভীষণ টেস্ট লাগে খেতে, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আর এখানে দেখো ব্যাগের মধ্যে সবজি, নিচে সবজিওয়ালা এসেছিলো, আমি না সেখান থেকেই বেশ কিছুটা সবজি নিয়েছি। তো ব্যাগে করেই আমি ওপরে নিয়ে চলে আসলাম, একটা একটা করে আনতে অসুবিধে হচ্ছিল। এখানে আমি এখন ওলকপি মানে কেটে রাখলাম। আর এই যে বাঁধাকপি, এই সিজনের প্রথম বাঁধাকপি, বেশ বড়ই বাঁধাকপিটা গো। আমি বললাম একটা ছোট্ট দেখে দেন, কিন্তু লোকটার কাছে না ছিল না, সমস্ত বড়। তো বাঁধাকপি ভীষণই খেতে ইচ্ছা করছিল, তাই নিয়ে নিলাম। এই বাঁধাকপি হয়তো আমার 4 দিন হয়ে যাবে, একার মানুষের তো আর বেশি লাগেই না। দেখো দুপুরে যা রান্না হবে সেই সমস্ত কিন্তু আমি কেটে নিয়েছি। এই আলুটা কেটেছি আমি বাঁধাকপির জন্য। আর বাঁধাকপিকে না আমি সবসময় একটু প্রেশার কুকারে ভাপিয়ে নিই। আর কি বলো তো, এই বাঁধাকপি ফুলকপিতে সবচাইতে কিন্তু বেশি পরিমাণে কীটনাশক দেওয়া হয়, সেই কারণে আমি এই জলটা একদমই খাই না, আমি জলটা ফেলে দিই। আমি জানি তোমরা অনেকেই এটা করো, আবার অনেকেই বলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তো সেই কারণে সে খায়, কিন্তু আমি খাই না। আমার মনে হয় এটা পুষ্টিগুণের চাইতে ক্ষতি বেশিই হয় যদি এটা সরাসরি খাই আর কি।
যাই হোক বন্ধুরা, মুগ ডাল ভেজে ভালোভাবে কিন্তু মুগ ডালকে ধুয়ে নিয়ে তারপরেই আমি প্রেসার কুকারে সিটি দিয়ে মানে সেদ্ধ করে নিই। তোমরা কিন্তু ডাল সব সময় ধুয়ে নেবে, কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। আর সেটাকে মানে আমি অনেকেই দেখেছি ডালকে মুছে নেয় কাপড় দিয়ে, শুকনো কাপড়। যতই শুকনো কাপড় দিয়ে মোছো না কেন, ডালের ভেতরে যে পাউডার মেশানো থাকে সেটা কিন্তু একদমই যায় না। সেই কারণে ভালোভাবে ধুয়ে নেবে। আর মুগ ডালকে তো আগে ধোয়া যায় না, সেই জন্য ভালোভাবে আগে ভেজে নিয়ে তারপরে ভালোভাবে ধোবে। আর মুসুর ডাল খেলে বা মটর ডাল, সেগুলো কিন্তু আগেই ধুয়ে তারপরে রান্না করি আমি। আর আজকে বাঁধাকপি, মাছের মাথা, একটা ছোট মাথা নিয়েছিলাম। এই সমস্তই বাড়ি থেকেই নেওয়া। আমি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারি না, কারণ আমি যখন যখন এই সমস্ত নিচ্ছিলাম, ভিডিও করার মতন একদমই আমার কাছে অপশন ছিল না, কারণ আমার মোবাইল ছিল ওপরে। তো সেই সমস্ত কারণে আমি আর ভিডিও কিছুই করিনি। আর এখন দেখো বন্ধুরা, আমি কি করছি, একটুখানি রান্নার ফাঁকে হালকা একটু গরম জল আমি করে নিলাম। এখন যেহেতু ওয়েদারটা খারাপ, সে কারণে হালকা গরম জলই আমি চেষ্টা করছি বেশিরভাগ সময়টাই খাওয়ার জন্য। তো ঠিক টাইম বার করে আমি 2 গ্লাস গরম জল খেয়ে নিলাম। তারপর আমি আবার চলে আসছি রান্নাতে, কারণ এই জলটা যদি না খাই আমাকে নিজেকেই মনে করে খেতে হবে। আর সকালের যে খাবার আর দুপুরের খাবারের মাঝে কিন্তু বেশ গ্যাপ। তো আমি সেই ফাঁকে একটা আপেল নিয়েছি কেটে। যে কোনো ফল তোমরা খেতেই পারো বন্ধুরা। তারপরে কিন্তু রান্না একদম কমপ্লিট করে আমি নিচে চলে আসলাম। ওই যে জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলোকে এখন আমি কাচবো। আর 12টা জল চলে এসছে। ঠিক টাইম মেনটেন করে আমি চলার চেষ্টা করি, কারণ এই যে জলটা আমার কাজে লেগে যাবে আর আমার টাইমের মধ্যেও কাজগুলো হয়ে যাবে। 12টা বেজে গেছে, এর বেশি লেট করলে না আমার স্নান করতেও দেরি হয়ে যাবে। আমি ভেবেছি এরপর থেকে 11টা সাড়ে 11টার মধ্যে আমি একদম স্নান করে নেব, কারণ এরপর ঠান্ডা আরও বেশি পড়ে যাবে। আর বেশি যদি বেলা করি, ধরো এই 12টার জল এখন আমি ধুচ্ছি, এই ধোয়ার পর প্রায় 12:30 পৌনে 1টা বেজে যাবে। তখন যদি আমি স্নান করি, আমার কিন্তু ঠান্ডাটা আরও বেশি লেগে যাবে। তো ভেবেছি যে না, এই কারণে একটু আগেই আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। বাদ বাকি যা কাজ থাকবে পরে করব। রান্না বান্নাটা বিশেষ করে পরে করার আমি চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আর জামা কাপড় সকালবেলা তো কাচিনি, ওই কারণেই যে জামা কাপড় কাচতে গেলে দেখবে ভিজে যায় না, যে গায়ে পরা থাকে নাইটি বা কুর্তি যাই বলো সেটা। তো সেই কারণে আমি পরে করলাম। আর এই জামা কাপড়গুলো হাতে কেন কাচলাম বলো তো বন্ধুরা, আমি তো মেশিনেই দিতে পারতাম। এই যে জামা কাপড় দেখছো না বা লেগিংসগুলো, এগুলো কি হয় বলো তো, ওয়াশিং মেশিনে দিলে যে কোমরের রাবারগুলো লুজ হয়ে যায়। আমি দেখেছি বেশ কতগুলো আমার লেগিংস একদম ভালো আছে, কিন্তু কোমরের রাবার ইলাস্টিকগুলো একদম ঢিলে হয়ে গেছে। সে কারণে সেগুলো কিন্তু আর পরা যায় না। তো ভেবেছি যে লেগিংসগুলো আমি ওয়াশিং মেশিনে পারতে দেবো না। আর এখনও যেমন অনেকটা ঠান্ডা পড়েনি, তো সেই কারণে আমি হাতে কেচে স্নান পুজো দিয়ে দেখো চলে আসলাম। মুগ ডাল করেছি কুমড়ো শাক দিয়ে, ভীষণ ভালোবাসি খেতে। বাঁধাকপির ঘন্ট তোমরা দেখেছো। আর মাছ, এটা হচ্ছে আড় মাছ, আলু দিয়ে বানিয়েছি, একটু গরম মশলাও দিয়েছিলাম এর মধ্যে। এই মাসের গ্রসারি আইটেম আমি নিয়ে আসলাম নিজে গিয়ে। তো কি এনেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমি এই গ্রসারি আইটেমগুলো বিকেলবেলা গিয়ে নিয়ে এসেছি। তারপরে আমি সন্ধে পুজো দিয়েছি, তারপরে আমি তোমাদের সামনে আসলাম। আর এই কুর্তিটা পরে আমি যাইনি, এখন আমি পুরো ধোয়া কুর্তি পরে তোমাদের সামনে আসলাম। আর বন্ধুরা, মেয়েরা কমতি কিছু নয়, সমস্ত কাজ কিন্তু মেয়েরা পারে করতে, একা একা সমস্ত সামলাতে। তোমরা দেখো, আমি কোনো কিছুর সংসারের বাদ রাখি না, সমস্ত কাজ করি। এবং এসব করতে করতে না অভ্যস্ত আমি হয়েও গেছি। দেখো, এই সমস্ত জিনিসই কিন্তু আমি একার হাতে, ছেলেরা যা পারে মোটামুটি সব কাজই কিন্তু আমিও করতে পারি। আর এই সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি বন্ধুরা। তো দেখো, গ্রসারি আইটেমগুলো আমি কিভাবে কোথায় রাখি সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। একা থাকি, খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, অল্প অল্প করে জিনিস আমি আনার চেষ্টা করছি, কারণ একার তো বেশি জিনিস লাগে না, খুব বেশি জিনিস আনলে নষ্ট হয়ে যায় সে কারণে। আর বাজার ঘাট সমস্তই কাছেই আছে, প্রয়োজন হলে আবার গিয়ে আনবো। তো বন্ধুরা, সমস্ত জিনিস এই সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কারভাবে একদম পরিপাটি করে রাখা, এটাও কিন্তু একটা সংসারের মহিলাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ।
আর এখানে দেখো এলাচ নিয়েছি, এই কটা এলাচের 100 টাকা দাম। কি দাম বলো তো জিনিসপত্রের হয়েছে, ভাবা যায় এটা? তো বন্ধুরা বেশি কিন্তু একদমই আনি না, কারণ একদম আয় বুঝে ব্যয় বলা যাকে সেটাই সব সময় করার চেষ্টা করি। আর তোমরাও তাই করবে, নিজের স্বামীর যেরকম আয় সেই বুঝেই ব্যয় করবে। অন্যের স্বামীর বেশি আয় সেটার দিকে কিন্তু একদমই তাকাবে না, কারণ যে যেমন আয় করে সেই বুঝে সে কিন্তু তেমন ব্যয় করে, এটাই মনে রাখার চেষ্টা করবে। তুমি যতটা আয় ব্যয়ের উপরে ব্যালেন্স রাখবে তোমার সংসারের কিন্তু উন্নতি ততটাই হবে। আর বন্ধুরা এই রকম যে প্যাকেট জাতীয় দেখছো জিনিসগুলো আমি কিন্তু এরকম একটা বড় কৌটোয় রেখে দিই, মানে এগুলো এখনও শেষ হয়নি। যে ছোটোখাটো মশলার কৌটো আছে সে তার মধ্যে বেঁচে আছে, তো তার মধ্যে কিন্তু এই নতুন প্যাকেটগুলো ভেঙে আমি ঢেলে দেব না। আর ওই যে ছোট ছোট জিরের গুঁড়ো, হলুদের গুঁড়োর, সেগুলো শেষ হবে, তারপরে কিন্তু এখান থেকে আমি প্যাকেট নেব। তো এইভাবে কিন্তু এক্সট্রা প্যাকেটগুলোকে আমি আলাদা করে রেখে দিই, এতে অনেকটা সুবিধে হয়। আর যে তেলের প্যাকেট যে সমস্ত মানে লাগে না, পরে লাগবে, তো একটা একটা করে পরে আমি এখান থেকে নেব আর ব্যবহার করব। এইভাবে দেখো বন্ধুরা আমি কিন্তু একদম ছিমছাম যাকে বলে পয় পরিষ্কার সেইভাবে রাখি, খুব বেশি জিনিস রাখতে একদমই পছন্দ করি না। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার যে সিঙ্কটা আছে তার নিচে যে ক্যাবিনেটটা আছে সেটাকে আমি কিভাবে ইউজ করি। এই ক্যাবিনেটটার ভেতরটা একদম পরিষ্কার, আমার এক ফোঁটা জলও কিন্তু সিঙ্ক থেকে পড়ে না গড়িয়ে। আর কিচেন ক্লিন করার যে সমস্ত জিনিসপত্র সবটাই এখানে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর এই সমস্ত জিনিসের একটা দেখবে স্মেল আলাদা, এগুলো এখানে রাখলে না পোকামাকড়ও দেখেছি কম আসে, মানে গন্ধেতে থাকতে পারে না। তো খুব সুন্দরভাবে ইউজ করি এই ক্যাবিনেটটাকে এইভাবে, তবে সেটাকেও কিন্তু খুব জিনিসপত্র দিয়ে ভরে দিই না। আর এই জায়গাটা তোমরা আগেই দেখেছো বা আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি, এই সমস্ত তেল, সাবান, শ্যাম্পু এই জাতীয় জিনিসগুলো এখানে আমি রেখে দিই। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই যে গ্রসারি আইটেম, আমি প্রত্যেক মাসের যে টুকটাক জিনিসপত্র কিনি সেই সমস্তই কিন্তু তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।